এই ছোটো ছোটো ভাইয়ানরা এর মা বাপ নাই, তো আমি চাইতাম তারার অভিভাবক হইয়া তারা পাশে দাঁড়াইতাম। আজকে আমি যদিও প্রবাসে যাই গিয়ে তাদের এতিম, বিশেষ করে এতিম কোরআনে আলোকিত পাখিদের সাথে আমার সুসম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার ঐতিহ্যবাহী আব্দুস সালাম এতিমখানা ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং সহকারী শিক্ষকবৃন্দ। শুরুতেই আমার কাছ থেকে গ্রহণ করুন আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানটি যাকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে মানবতাগড়ের উদ্যোক্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভাইকে, ওনার প্রবাস জীবন যাতে সুখের ও আনন্দের হয়, যাতে উনি জীবনে সফলতা লাভ করতে পারেন, আমরা এই প্রত্যাশা করি সবসময়। এবং আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সবসময় ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদ্রাসার সূচনা লগ্ন থেকেই উনি আমাদের এই মাদ্রাসার প্রতি যে আন্তরিকতা, যে সহযোগিতার হাত বাড়িয়েছেন তা অতুলনীয়, তা ব্যক্ত করা আমার পক্ষে সম্ভব নয়। তাই ওনার প্রতি আব্দুস সালাম এতিমখানা মাদ্রাসা সবসময় কৃতজ্ঞ থাকবে এবং আমরা আশা করব সবসময় যেন উনি আমাদের প্রতি সুনজর রাখেন, দৃষ্টি রাখেন, যাতে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। এখন আমি আমাদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম ভাইকে। আসসালামু আলাইকুম। আজকের বিদায়ী সংবর্ধনা সভার উপস্থিত অতিথিবৃন্দ ও উপস্থিত আমার মানবতার গড়ের ভাই ইকবাল হোসেন ভাই, এই মাদ্রাসার প্রতিষ্ঠাকাল থেকে আমি কেন জড়িত, আর প্রতিষ্ঠার পর থেকেও তান্ত্রিক কেন দেখলাম সব এখানোর যত সহযোগিতা সাহায্য যা কিছু করা লাগে তাই করা, ছাত্রসকলের কাপড় দিরা, খাবাইরা, যত রকমের সহযোগিতা, টাকা পয়সা দিয়া সহযোগিতা করা। এখন তাই নামরে ছাড়িয়া বিদায়িয়া প্রবাস জীবনও যাইতা, আল্লাহ তানোর প্রবাস জীবনটি সুখী সুন্দর করুক আমি দোয়া করি। আর আমরার হুজুরে কইসই আমরার লাগি সবসময় সুদৃষ্টি রাখতা, আমিও আশা করি আমরার পরবর্তী কার্যক্রম যে সময় যেগুলো হইব এগুলা তার সব সুদৃষ্টি কামনা করবা, আমরা সুদৃষ্টি দিবা। সবাই ভালো থাকা, আলহামদুলিল্লাহ রাখি দিচ্ছি। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি অত্র মাদ্রাসার সেক্রেটারি জনাব শেবুল মিয়া ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুস সালাম এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের মানবতাগড়ের উদ্যোক্তা ইকবাল ভাইয়ের সৌজন্যে আজকে আমরা যে অনুষ্ঠান করলাম, তাই এই প্রতিষ্ঠানের লগ্ন থেকে ইকবাল ভাই আমাদেরকে যে সহযোগিতা করেছেন সে সহযোগিতা ভোলার মতো নয়। আমাদের প্রতিষ্ঠানের লগ্ন থেকে উনি দৃঢ়ভাবে প্রচেষ্টা করেছেন সহযোগিতা করার জন্য এবং বাচ্চাদেরকে সর্বত্র সহযোগিতা করেছেন। আমি আমার ব্যক্তিগত এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আব্দুস সালাম এতিমখানার পক্ষ থেকে এবং বাচ্চাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাইলাম যে প্রবাস জীবন যেন সুন্দর হয় এবং আশা করি আমাদের আগামীতে পথ চলা আমাদের এই এতিমখানার সবসময় ওনার দৃঢ় রাখবেন এবং মনে রাখবেন। আমি ইকবাল ভাইকে আমার ব্যক্তিগত এবং মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসলে ইকবাল ভাইয়ের লগে আমি তো শর্টকাট হইল দিলাম, অনেক দিন ধরে চলাফেরা তানোর সংবর্ধনা আজকে গতকালকেও আছিল, আজকে আরও আছে। তো যেন যাইরাম আপনার কথা ইকবালের প্রতি যে আপনারা সহানুভূতি, আসলে আমি আপসেট হয়ে যাই, পরবর্তীতে আর কিছু হওয়ার মতো আমার থাকে না, এর লাগে আমি কইতাম চাই না। এর বাদেও আমরা ইকবাল ভাই যাইরা গি ইকবাল ভাইয়ের পরিবর্তে আমরা যারা আছি মাদ্রাসার লগে আমরা সবসময় থাকমু, এই কমিটমেন্ট আমরা করতাম পারি। আর ধন্যবাদ আপনারা আমরা আজকে ইনভাইট করার লাগে। এই মুহূর্তে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আজকে যাকে ঘিরে এই অনুষ্ঠানের আয়োজন
মানবতাগরের উদ্যোক্তা জনাব ইকবাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আব্দুস সালাম এতিমখানার সম্মানিত আমাদের শিক্ষকবৃন্দ এবং আমাদের প্রিয় ভাই শেবুল ভাই সহ এখানে কোরআনে আলোকিত পাখি ও এতিমরা যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, এই আব্দুস সালাম এতিমখানা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের প্রতি আমার যে মায়া, মমতা, ভালোবাসা ছিল, এই আমার সামনে যারা উপস্থিত এই এতিম ভাইদেরকে নিয়ে তাদের পাশে আসলে আলাদা একটা প্রশান্তি মিলত। তামিল তুমি তারা একটু দেখো, এখানে যারা দেখরা সব এতিম, কেউর মা নাই, কেউর বাবা নাই। তো আমরা মানবতার গড় থাকি সব সময় চেষ্টা করতাম যে ই বাই হলোর পাশে দাঁড়ানোর লাগে। তো সব সময় চেষ্টা করতাম তারারে বালা কিছু খাওয়ানোর লাগি, তারারে আর্থিক সহায়তা প্রদান করার লাগি, তারারে আমরা নতুন পোশাক পরিধান করার লাগি আমরা মানবতার গড় থেকে সর্বোচ্চ চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি। আর আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এতিমদেরকে ভালোবাসতে, কারণ আমরা যদি এতিমদেরকে ভালোবাসি হয়তো আমাদের পরকালে হয়তো আমাদের প্রিয় নবীর সাথে হয়তো জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো আমরা দুনিয়াতে যতদিন বাঁচবো এই এতিম ভাইদের পাশে দাঁড়াবো। আর এই বাগানটি হচ্ছে আব্দুস সালাম এতিমখানা। এই এতিমখানা কোরআনে আলোকিত পাখিদের বাগান, আমাদের নবীর বাগান। এই বাগানে আসলে আলাদা একটা প্রশান্তি মিলত। আজকে আমি যুক্তরাজ্যে চলে যাচ্ছি স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে। তো এখানে হওয়ার ফলে আলাদা একটা শান্তি পাইতাম। এখানেও সবসময় কোরআন শরীফ পড়া হয়, নবীর বাগানও। আর আমি তারারে খাওয়াইলে আলাদা একটা শান্তি পাইতাম যে এই ছোটো ছোটো ভাইয়ানরা কেউ মা বাপ নাই, তো আমি চাইতাম তারার অভিভাবক হইয়া তারা পাশে দাঁড়াইতাম। আজকে আমি যদিও প্রবাসে যাই গিয়ে তাদের এতিম, বিশেষ করে এতিম কোরআনে আলোকিত পাখিদের সাথে আমার সুসম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আর আপনারা সবাই বা আমার মানবতার গড় টিম সব সময় আপনারা পাশে থাকবো। যারা আছেন সবও আমার সহযোদ্ধা, সবার প্রতি কৃতজ্ঞতা। আজকে এই পর্যন্ত হওয়ার পিছনে তাদের অবদান সর্বোচ্চ বেশি। প্রবাস থেকে যারা আমরা সাপোর্ট করা, আমাদের অর্থ প্রদান করা প্রবাসী দাতা সদস্য ভাইরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা, সবার প্রতি কৃতজ্ঞতা। আপনারা যদি না থাকতা তো আজকে আমি ইকবালিন আমার সম্ভব হইল না। আজকে সিলেটর আনাচে খানাচে যত এতিমখানা আছিল হয়তো মহান আল্লাহ পাকর হুকুম আসলো আমরা যাওয়া হয়েছে মানবতার ঘর থেকে। প্রিয় ভাই হলাসুন, বিশেষ করে শেবুল ভাই, আমার সৌরভ ভাই, রায়হান ভাই, আব্দুস সালাম ভাই প্রতিষ্ঠাতা, তার সাথে আমাদের আন্তরিক সম্পর্ক। সারওয়ার ভাই আজকে উপস্থিত নাই। তো এই প্রতিষ্ঠান উত্তর আরও বৃদ্ধি পাইতো। আর যদিও আমি প্রবাসও যাই, আপনারা সাথে মৃত্যুর আগ পর্যন্ত এই সুসম্পর্ক থাকবো। আর আমরা বালা কাজ করতাম, আমরা যতটুকু পারি অন্যের বালাই করতাম। আর দুনিয়াত আমরা সর্বোচ্চ চেষ্টা করতাম বালা কাজ করে দেওয়া। মৃত্যুর পর ও বালা কাজের উচিলে হয়তো আমরা মাফ করে দিতাম। আর আমরা সত্যভাবে জীবনযাপন করতাম। আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ভাইদের, আমাদের এই এতিম ভাইদের যাদেরকে আমরা সবথেকে বেশি ভালোবাসি। তারা আজকে আমার সম্মাননা প্রদান করা, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকর। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আব্দুস সালাম এতিমখানা এর প্রতিষ্ঠাতা পরিচালক সহ হাফিজ রায়হান ভাই সহ আব্দুস সালাম আমাদের প্রিয় ভাই সহ এই প্রতিষ্ঠানের সবাইকে। আজকে আমি প্রবাসে যাইলাম গিয়ে আসলে আমি আবেগ আপ্লুত। আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি আসলে প্রশান্তি পাইতাম। তো প্রবাসে গেলে এইগুলা মিস করব।
আর আপনারা আমার লাগে এইসব দোয়া করবা যাতে আমার পরবর্তী জীবন আরও সুন্দর এবং আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়াইতাম পারি। আল্লাহ এই পরিমাণ সম্পদ দান করেন। ধন্যবাদ সবাইকে। বিধি অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যেখানে হাজার অনুভূতি আবেগ ভিতরে জমা থাকা সত্ত্বেও ব্যক্ত করা সম্ভব হয় না। আমরা ওনার মনের অব্যক্ত কথাগুলো বুঝতে সক্ষম হয়েছি। আসলে আমাদেরও মনের অবস্থা একই। ছাত্র বলেন, শিক্ষক বলেন, সবাই আপনি যেভাবে আমাদের মিস করবেন আমরাও আপনাকে মিস করব। আর আপনার জন্য সবসময় দোয়া রইল, আল্লাহ পাক যাতে আপনাকে সবসময় শান্তিতে ও সুখে রাখেন। তাই আমাদের পক্ষ থেকে আপনার জন্য তেমন কিছুর আয়োজন করতে পারি নাই, শুধু এই সামান্য ছোটো একটা স্মৃতিস্মারক আপনার জন্য। তাই আমি অনুরোধ করব আমাদের কাছ থেকে এটি আপনি গ্রহণ করবেন, এবং আমি আব্দুল সালাম এতিম মাদ্রাসার সব ছাত্রকে অনুরোধ করব যাতে ওনাকে এটা প্রদান করে।